পুরীর জগন্নাথ মন্দিরে ইন্দ্রদুগ্ন নামে এক রাজা বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন। বিষ্ণুকে সাক্ষাৎ দর্শন করার সংকল্প করেছেন। একদিন এক সন্ন্যাসী রাজার কাছে আসেন। উড়িষ্যার কোনো এক গুহায় নীলমাধবের দিব্যরূপ বিরাজমান সে কথা বলে প্রস্থান করেন। পরের দিন নীলমাধবের খোঁজে প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতি রাজের আদেশে বেরিয়ে পড়েন। কিছুদিনের মধ্যেই সরব রাজ্যে সরব জাতির লোক নীলমাধবের পুজো করেন তা জানতে পারেন। নীলমাধবের প্রধান উপাসক সরব রাজা বিশ্ব বসুর কাছে যান, অনুরোধ করেন যেন নীলমাধবের দর্শন পান। বিশ্ব বসুর ভয় ছিল নিচু জাতির হওয়ার জন্য রাজা নীলমাধবের মূর্তির সন্ধান পেয়ে যদি নিয়ে চলে যান, নীলমাধবের সেবা থেকে যদি সে বঞ্চিত হয়ে যায়, সে কথা ভেবে কাউকে দেখানো যাবে না সে কথা জানান। বিদ্যাপতি তখন সরব রাজার মেয়ে ললিতাকে বিয়ে করেন। নিজের স্ত্রীকে পিতার কাছে গিয়ে স্বামীকে যাতে নীলমাধবের কাছে নিয়ে যায় সে কথা বলেন। বিশ্ববসু তখন বিদ্যাপতিকে চোখে কাপড় বেঁধে গুহার ভেতর নীলমাধবকে দেখার জন্য নিয়ে যান। বিদ্যাপতিও সর্ষের বীজ লুকিয়ে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে যান। গুহার ভেতর নীলমাধবের দিব্যরূপ দেখে মুগ্ধ হয়ে যান। বিদ্যাপতি রাজার কাছে গিয়ে নীলমাধবের অপরূপ রূপের কথা বলেন। রাজা পরের দিনই নীলমাধবের দর্শনের জন্য বেরিয়ে গেলেন। রাজা যখন সেখানে পৌঁছায় তখন সর্ষের দানা গাছে পরিণত হওয়ায় রাস্তা সহজেই পেয়ে যায় মন্দিরে যাওয়ার। রাজা সেখানে যাওয়া মাত্রই মূর্তি অন্তর্ধান হয়ে যায়। এই ঘটনায় রাজা তখন খুবই দুঃখ পায়। অন্ন জল ত্যাগ করে কুশশয্যায় শয়ন করেন। ভগবান তখন রাজার স্বপ্নে আসেন এবং রাজাকে বলেন, পরম ভক্ত তুমি আমার, কি করে দূরে থাকি আমি তোমার? সমুদ্রের ধারে যাও, সেখানে তুমি আমায় দারুব্রহ্ম কাষ্ঠরূপে সমুদ্রের জলে ভাসমান দেখতে পাবে। রাজা সেখানে সেই কাঠ দেখতে পেয়ে তুলতে গেলে এক চুলও নড়াতে পারলেন না। এমনকি সহস্র হাতির দ্বারাও কাঠকে সরানো গেল না। ভগবান রাজাকে সে রাত্রে স্বপ্নে সরব রাজা বিশ্ব বসুকে ডাকতে বলেন এবং দারুব্রহ্ম কাঠ নিয়ে যাওয়ার জন্য স্বর্ণরথ নিয়ে যেতে বলেন। রাজা, বিশ্ব বসু ও বিদ্যাপতি মিলে খুব সহজেই সেই কাঠ তুলে নিলেন। তারপর সেই দারুব্রহ্ম কাঠ স্বর্ণরথে করে গুন্ডিচা মন্দিরে নিয়ে যায়। রাজার আদেশে শ্রেষ্ঠ কারিগর আসেন কাঠ থেকে বিগ্রহ বানাতে। ছানি হাতুড়ি সবই কাঠের সংস্পর্শে আসা মাত্র ভেঙে যায়। সেই সময় অনন্ত মহারানা নামে এক অত্যন্ত বৃদ্ধ কারিগর বিগ্রহ নির্মাণের কথা বলেন। সাথে শর্ত করে রাখেন, যতদিন মূর্তি নির্মাণ করবেন ততদিন মূর্তি কেউ দেখতে পারবেন না। বন্ধ দরজা করে মূর্তি করবেন। কেউ প্রবেশ করলে বন্ধ হবে কাজ। বন্ধ দরজার মধ্যে চলে মূর্তি তৈরির কাজ। কাঠের শব্দ বাইরে থেকে রাজা ও রানী পায়। এক নাগাড়ে কাজ হবার পর আওয়াজ বন্ধ হয়ে যায়। রাজা ও রানী তখন দরজা খুলে ঘরে প্রবেশ করেন। 3টি অসম্পূর্ণ মূর্তি দেখতে পায়। শর্তভঙ্গের কারণে মূর্তি অসম্পূর্ণ রয়ে যায়। রাজা দুঃখে অনশন করে প্রাণত্যাগ করার সিদ্ধান্তে নেয়। রাজার স্বপ্নে নারায়ণ আসেন। এ পূর্ব নির্ধারিত ছিল। দেবশিল্পী বিশ্বকর্মা আমার ইচ্ছায় এইরূপ মূর্তি গঠিত করেন। এই রূপেই তিনি পূজিত হবেন, যিনি প্রভু জগন্নাথ নামে পরিচিত হবেন। আমার এই রূপ বৈকুণ্ঠে বিরাজমান। তুমি এই রূপে আমায় আরাধনা করে পুজো করো। রাজা বিষ্ণুর কথায় 3টি মূর্তি শৃঙ্গার করে স্থাপন করেন। স্বয়ং ব্রহ্মা এসে প্রাণদান করেন। গতকাল জগন্নাথের স্নান যাত্রা ছিল, যাতে নিয়ম অনুযায়ী 108 ঘড়া জলে স্নান করানো হয়েছিল, যার ফলে জগন্নাথের জ্বর হয়। 15 দিনের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দ্বার বন্ধ হয়। জগন্নাথ দেবের সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলা হয়। জয় জগন্নাথ।